হ্যালো ফ্রেন্ড, এএমসিসিতে সকলকে স্বাগত। আজ আমরা ক্লাস নবম শ্রেণীর প্রথম অধ্যায় ফরাসি বিপ্লবের বিভিন্ন দিক সম্পর্কে আলোচনা করব। এই প্রথম অধ্যায় থেকে আমরা ইম্পর্টেন্ট বড় কোশ্চিন 8 মার্ক এবং 4 মার্কের সমস্ত কোশ্চিন আমরা করিয়ে দিয়েছি আগের ভিডিওতে। তোমরা যারা দেখোনি এখনো পর্যন্ত তোমরা দেখে নেবে। আমি গল্পের আকারে প্রত্যেকটা কোশ্চিনকে বিশ্লেষণ করেছি। তোমাদের যদি তারপরেও ডাউট থাকে তোমরা কমেন্ট করে জানাবে। আমি সেই কোশ্চেনটা নিয়ে আবার একবার আলোচনা করব যাতে তোমাদের সুগম্য হয়। তো আজ আমরা হচ্ছে ক্লাস নবম শ্রেণীর প্রথম অধ্যায় 2 মার্কের যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো রয়েছে সেইগুলো সম্পর্কে আলোচনা করব। ঠিক আছে, আমি রায়মর্টিন সহায়িকা বই থেকে আমি 2 মার্কের যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো রয়েছে, কারণ 2 মার্কের কোশ্চেন এতগুলো কোশ্চেন তো করানো সম্ভব নয়, তো তাই আমি ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো দাগ দিয়ে দিচ্ছি এবং বলে দিচ্ছি। যদি তারপরেও কারো 2 মার্কের কোশ্চেন বুঝতে অসুবিধা হয়, কোনো কোশ্চেন যেটা আমি বুঝতে পারছি না, তারা কিন্তু অবশ্যই জানাবে। চলো এবার শুরু করা যাক তাহলে 2 মার্কের কোশ্চেন। সর্বপ্রথম 1 নম্বর দাগের কোশ্চেনটি রয়েছে যে ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির জাদুকর বলেছেন কেন, বা কে বলেছেন, কেন বলেছেন। আমরা সবাই জানি, তো অ্যাডাম স্মিথ এটি বলেছিলেন। কেন বলেছিলেন তাও জানি। আমি যখন ফরাসি বিপ্লব পড়াতে গিয়েছিলাম বলছিলাম ফরাসি সমাজ ব্যবস্থায় যারা কর দিতে পারত তারা কর দিত না, কিন্তু যারা কর দিতে পারতো না তাদের কাছ থেকেই কর নেওয়া হতো। এই জন্যই হচ্ছে অ্যাডাম স্মিথ মনে করেন যে ফ্রান্সের অর্থনৈতিক ব্যবস্থা ছিল একটি ভ্রান্ত অর্থনীতির ব্যবস্থা, তাই তিনি ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির জাদুকর বলেছেন। ক্লিয়ার আশা করি। নেক্সট আমরা 4 নম্বর দাগের কোশ্চেন দেখবো। আমি কোশ্চেনের অ্যান্সারগুলো বলবো না, আমি শুধু কোশ্চেনগুলোই বলে চলে যাবো। তবু প্রথম অ্যান্সারটা আমি বলে দিলাম। নেক্সট হচ্ছে ফরাসি বিপ্লবের পূর্বে 4 নম্বর দাগের কোশ্চেন, ফরাসি বিপ্লবের পূর্বে ফ্রান্সের কয়েকটি পরোক্ষ করের নাম উল্লেখ করো। এখান থেকে কি পড়বে? এখান থেকে পড়বে যে টাইট কোশ্চেন দেবে, টাইট কি ধরনের কর, তোমরা বলবে ধর্মকর। গ্যাবেলা কি ধরনের কর, লবণ কর। করবি কি ধরনের কর, বেগার কর বা বেগার সম কর। নেক্সট তারপরে কোশ্চেন আছে 5 নম্বর, বিপ্লব পরবর্তী ফ্রান্সের কয়টি প্রত্যক্ষ কর রয়েছে। আগেরটা ছিল পরোক্ষ কর, এটা ছিল প্রত্যক্ষ কর। প্রত্যক্ষ করকেও আবার 3টি ভাগে ভাগ করা যায়, টেইলি বা ভূমি কর, ক্যাপিটেশন বা উৎপাদন কর, ভিটেমিং বা আয় কর। এইরকম 6টা করকে আলাদা আলাদাভাবে টুকে দিবে, বলবে এটি কোন কর, বলবে টেইলি কি কর, না তুমি বলবে যে এটা ফ্রান্সের ভূমি কর। নেক্সট টেইলি কি, যেটা এক্ষুনি বললাম ভূমি কর। ক্যাপিটেশন কি, যেখানে এক্ষুনি বললাম উৎপাদন কর। নেক্সট রয়েছে ভিটিনিং কি বা ভিটিএমএ কি, না রয়েছে আয় কর। তো এই রকম কি কর, সেটা কি কাজে লাগে সে সম্পর্কে কেন দেওয়া হয়েছিল সে সম্পর্কে আলোচনা করা হয়েছে। নেক্সট রয়েছে টাইপ কি, নেক্সট রয়েছে করভি কি। এরপর যেটা রয়েছে সেটা হলো ইন্টেন্ডেন্ট কাদের বলে সে সম্পর্কে রয়েছে তার 12 দাগ। 13 দাগ রয়েছে ফরাসি বিপ্লবের সমাজকে কটি ভাগে ভাগ করা যায়। নেক্সট নম্বর রয়েছে 17 নম্বর দাগ, ফরাসি সমাজে বুর্জোয়া কাদের বলা হতো। 18 নম্বর দাগ, ফরাসি সমাজে সার্কুলেট কাদের বলা হতো। তারপরে রয়েছে 22 দাগ, ফরাসি বিপ্লবকে বুর্জোয়া বিপ্লব বলা হয় কেন। এই অধ্যায়টির 22 নম্বর দাগ। এরপর রয়েছে মন্তেস্কু কে ছিলেন, তার লেখা 2টি গ্রন্থর নাম মনে রাখবে সবসময়। গ্রন্থের নামটি আগে ভালোভাবে মনে রাখবে, দ্য স্পিরিট অফ লজ ও দ্য পার্সিয়ান লেটার্স। এরপরে রয়েছে যেটি 25 দাগ, ভলতেয়ার কে ছিলেন, ভলতেয়ার রচিত 2টি গ্রন্থের নাম। তারপর রয়েছে রুশো বিখ্যাত কেন, রুশোর লেখা 2টি গ্রন্থের নাম। তারপর রয়েছে ফরাসি বিপ্লবের জনক কাকে বলা হয়, কোন গ্রন্থকে ফরাসি বিপ্লবের বাইবেল বলা হয়। এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট রয়েছে। তারপরে দাগ নম্বর রয়েছে 31 নম্বর দাগ, ফিজিওকাস্ট কাদের বলা হয়। তারপরে রয়েছে কি টেনিস কোর্টের শপথ, 36 নম্বর দাগ, টেনিস কোর্টের শপথ বলতে কি বোঝো। তারপর রয়েছে 37 নম্বর দাগ, লেতর দ্য ক্যাসে কি।
তারপরে রয়েছে 38 নম্বর দাগ, ব্যাস্তিল কি, ব্যাস্তিল কি, কবে কিভাবে এর পতন ঘটেছিল। তারপরে রয়েছে প্যারি কমিশন কি। 41 নম্বর দাগ রয়েছে প্যারি কমিশন কি, প্যারি কমিশন কেন গঠন করা হয়েছিল। তারপরে রয়েছে 42 নম্বর দাগ, মহা আতঙ্ক বলতে কি বোঝো। তারপরে রয়েছে 46 নম্বর দাগ, মানুষ ও নাগরিকের অধিকার বলতে কি বোঝো। তারপরে রয়েছে 53 নম্বর দাগ, অ্যাসাইনেট কি, এটি একটি কাগজে মুদ্রা, তোমরা নিশ্চয়ই জানো, আর একটু ভালো করে জেনে নেবে। তারপরে রয়েছে রাজতন্ত্রের শবযাত্রা কি বোঝো, 54 নম্বর দাগ। তারপরে রয়েছে 58 নম্বর দাগ, কোন ঘটনাকে সেপ্টেম্বর হত্যাকাণ্ড নামে পরিচিত। তারপরে 61 নম্বর দাগ, জ্যাকোবিন কাদের বলা হয়। তারপরে রয়েছে 62 নম্বর দাগ, জিরোন্ডিন কারা ছিলেন বা জিরোন্ডিন দল বলতে কী বোঝো। তারপরে রয়েছে 66 নম্বর দাগ, কারা কবে ফ্রান্সে প্রথম প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করে। তারপরে রয়েছে জ্যাকোবিন শাসনকে সন্ত্রাসের শাসন বলা হয় কেন, 67 নম্বর দাগে। তারপরে রয়েছে 68 নম্বর দাগে, সন্ত্রাসের রাজত্ব বলতে কী বোঝো। তারপরে বলা হয়েছে 72 নম্বর দাগে, সন্দেহের আইন বলতে কী বোঝো। তারপরে 73 দাগে রয়েছে রোবোস্পিয়ার কে ছিলেন। তারপরে 74 নম্বর দাগে বলা হয়েছে লাল সন্ত্রাস বলতে কী বোঝো। তারপরে 75 নম্বর দাগে দেখা যাচ্ছে যে শ্বেত সন্ত্রাস বলতে কী বোঝো। তারপরে 78 নম্বর দাগে বলা হয়েছে গিলোটিন কি, কে আবিষ্কার করেন। 80 নম্বর দাগে ফরাসি বিপ্লবের আদর্শ কি কি, অর্থাৎ ফরাসি বিপ্লবের মূল আদর্শ কি। এই যে কোশ্চিনগুলো আমি দাগ দিয়েছি আর যেগুলো দাগ দেইনি সেগুলো তোমাদের কিন্তু পড়ার দরকার নেই। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি দাগ নম্বর অনুযায়ী কোন দাগের কোন কোশ্চিনটা করতে হবে সেটাও দাগ দিয়ে দিছি। তোমরা এই যেগুলো দাগ দিয়েছি 2 মার্কের এই কোশ্চিনগুলো তোমরা করে নেবে, দেখবে যে এই অধ্যায় থেকে আর কোনো রকমের কোশ্চিন তোমাদেরকে করতে হচ্ছে না। থ্যাংক ইউ, সবাইকে ধন্যবাদ।